আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে আবহাওয়া ও জলবায়ু, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আশা করছি এই প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে তোমাদের আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না। এ প্রসঙ্গে বলে রাখি, এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো শুরু করছি আজকের মূল ভিডিও। আবহাওয়া ও জলবায়ু অধ্যায়ের 44 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও। এক দাগের প্রশ্ন, আবহাওয়া কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে আবহাওয়া বলে। দুই দাগের প্রশ্ন, আবহাওয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া বদলাতে পারে। দুই, অল্প সময়ের মধ্যেও আবহাওয়া বদলাতে পারে। তিন, কালিম্পং এ প্রায় সারা বছর ঠান্ডা নাকি গরম থাকে? এই প্রশ্নের উত্তর হবে ঠান্ডা থাকে। 45 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও। চার দাগের প্রশ্ন, দৈনিক আবহাওয়া কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কোনো এক জায়গায় বায়ুমণ্ডলের একদিনের অবস্থাকে, অর্থাৎ উষ্ণতা ও বৃষ্টিপাত, দৈনিক আবহাওয়া বলে। পাঁচ দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন জলবায়ু দেখা যায়? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এবারে চলে আসছি ছয় দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কেমন প্রকৃতির? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। সাত দাগের প্রশ্ন, জলবায়ু কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে ওই অঞ্চলের জলবায়ু বলে। আট দাগের প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে ঠিক যেমনটি লেখা রয়েছে সেভাবেই পড়বে। আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্যগুলি হলো, লিখে নেবে। এক, আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা, আর জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, জলবায়ু প্রতিদিন বদলায় না। তিন, আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, কিন্তু জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। এবারে পাঠ্য বইয়ের 46 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নেবে। নয় দাগের প্রশ্ন, ইনসোলেশন, ইনকামিং সোলার রেডিয়েশন বা আগত সৌর বিকিরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, একে ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন বা আগত সৌর বিকিরণ বলে। 10 দাগের প্রশ্ন, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে কার্যকরী সৌর বিকিরণ বলে। 11 দাগের প্রশ্ন, অ্যালবেডো কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। 12 দাগের প্রশ্ন, পার্থিব বিকিরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সূর্যরশ্মির যে 51% তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে পার্থিব বিকিরণ বলে। 13 দাগের প্রশ্ন, পার্থিব বিকিরণ শব্দের অর্থ কি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ।
চোদ্দ দাগের প্রশ্ন, বায়ুমণ্ডল কি সরাসরি সূর্যরশ্মির দ্বারা উত্তপ্ত হয়? উত্তর হবে না। 15 দাগের প্রশ্ন, বিকিরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয় এবং তখন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই পদ্ধতিকে বিকিরণ বলে। 16 দাগের প্রশ্ন, পরিবহন কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে তাপের পরিবাহিত হওয়ার পদ্ধতিকে পরিবহন বলে। যেমন মোমবাতির ওপর স্টিলের চামচ ধরে রাখলে প্রথমে গোলাকার ও পরে দণ্ডাকার অংশটা গরম হয়ে ওঠে। তোমরা মনে রাখবে তাপ হলো শক্তি যা কোনো বস্তুকে উত্তপ্ত করে, আর তাপমাত্রা বা উষ্ণতা হলো তাপের পরিমাপ। এবারে তোমাদের পাঠ্য বইয়ের 47 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও। 17 দাগের প্রশ্ন, পরিচলন পদ্ধতি কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উনুনে কোনো পাত্রে জল গরম করতে দিলে আগুনের তাপে পাত্রের নিচের জল প্রথমে গরম ও হালকা হয়ে ওপরের দিকে ওঠে, আর ওপরের ঠান্ডা জল নিচের দিকে নামে, আবার সেই জল গরম হয়ে ওপরের দিকে ওঠে। এইভাবে তাপ সঞ্চালনের মাধ্যমে পুরো পাত্রের জল গরম হয়ে ওঠে। এই পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে। 18 দাগের প্রশ্ন, কিভাবে বিস্তীর্ণ এলাকার বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে ওঠে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সূর্য থেকে আসা তাপে পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে নিচের বায়ু স্তর প্রথমে উত্তপ্ত হয়। এই উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে ওঠে আর ওপরের শীতল বায়ু নিচে নামে। এই শীতল বায়ু পর্যায়ক্রমে গরম হয়ে উপরের দিকে উঠে যায়। এইভাবে বায়ুর পরিচলন স্রোতের মাধ্যমে বিস্তীর্ণ এলাকার বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। 19 দাগের প্রশ্ন, দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য কাকে বলে? উত্তর লিখবে কোনো স্থানের এক দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে ওই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য বলে। 20 দাগের প্রশ্ন, গড় বার্ষিক উষ্ণতার প্রসর কাকে বলে? উত্তর লিখবে কোনো স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্যকে ওই স্থানের গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলে। 21 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে থার্মোমিটার। 22 দাগের প্রশ্ন, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে 6 থার্মোমিটার। 23 দাগের প্রশ্ন, তাপমাত্রা মাপার স্কেল কয় প্রকার ও কি কি? উত্তর হবে 2 প্রকার। 1 ফারেনহাইট স্কেল, যেটাকে F দিয়ে বোঝানো হয়। 2 সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল, যেটাকে C দিয়ে বোঝানো হয়। 24 দাগের প্রশ্ন, ফারেনহাইট স্কেলে কত মাত্রায় জল জমে বরফে পরিণত হয়? উত্তর হবে 32 ডিগ্রি ফারেনহাইট। 25 দাগের প্রশ্ন, সেলসিয়াস স্কেলে কত মাত্রায় জল জমে বরফে পরিণত হয়? উত্তর হবে 0 ডিগ্রি সেলসিয়াস। 26 দাগের প্রশ্ন, ফারেনহাইট স্কেলে কত মাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয়? উত্তর হবে 212 ডিগ্রি ফারেনহাইট। 27 দাগের প্রশ্ন, সেলসিয়াস স্কেলে কত মাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয়? উত্তর হবে 100 ডিগ্রি সেলসিয়াস। 28 দাগের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা কাকে বলে? উত্তর হবে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই ওই বায়ুর আর্দ্রতা। 29 দাগের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট 2 এর ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।